তৃতীয় ব্যক্তির কোনো যোগ্যতাই নাই একটা সম্পর্ক নষ্ট করার। সম্পর্ক তো তখনই নষ্ট হয় দুজনের মধ্যে একজন নারী সুইসাইড নোটে লিখেছিলেন, আমাকে তারা পাগল বানিয়ে দিয়েছে। আমি বাঁচতে চেয়েছিলাম, তারা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি আমার মা বাবাকে জানিয়েছিলাম আমি ভালো নেই। আমার মা বাবা বলেছিল, তোমাকে এখন বিয়ে দিয়ে দিয়েছি, তোমার ভালো মন্দ তারাই দেখবে, মানিয়ে নাও, গুছিয়ে নাও, ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমাকে বলেছিল। শেষ তার হাতের লেখা ছিল, আমার ইচ্ছেগুলো পূরণ করো। আমার মৃত্যুর পর আমার দাদা দাদির পাশে আমাকে মাটি দিও। আমার খাটিয়াটা যেন আমার বাবা না ধরে, আমাকে যেন দাফনও আমার বাবা না করে, আমার মা যেন আমার মুখও না দেখে, আমার শাশুড়িও যেন আমার মুখ না দেখে। কতটা কষ্ট পেলে একজন নারী এই কথাগুলো লিখতে পারে? আমার গয়নাগুলো বিক্রি করে দান করে দিও। আমার মা বাবার দরকার ছিল একজন টাকাওয়ালা জামাই, তারা পেয়েছে, কিন্তু আমার সুখ খুঁজে নেই। আমি চাইছিলাম মানসিক শান্তি, তারা আমাকে দিয়েছে যন্ত্রণা আর কষ্ট আর অবহেলা। তাই বলবো প্রত্যেকটা মা বাবাকে, টাকা পয়সা দেখেন না, আপনার মেয়ে সুখে থাকবে কোথায় সেটা দেখেন। টাকা পয়সা তো মানুষই কামায়, কম আর বেশি, বেশি কিছু বলার নাই, কারণ আপনারা সবই বোঝেন। যে অন্যকে নিচে নামাতে চেষ্টা করবে সে নিজেই নিচে নেমে যাবে, শুধু সময়ের ব্যবধান। জানেন, যার শিক্ষাগত যোগ্যতা যত কম তার খোঁচা মারার দক্ষতা তত বেশি। এটাই বাস্তব। যুগ জমানা পাল্টাইছে ভাই। আগে জানতাম মিথ্যা কথা বললে পাপ হয়, আর এখন সত্য বললে আগুন লেগে যায়। এদের লোভ থাকাটা ভালো, কারণ আমি দেখেছি যেসব মেয়েরা লোভী হয় সেই সব মেয়েরাই সবকিছু পায়, যা না চায় তাও পায়। আর যেসব মেয়েরা অল্পতেই সন্তুষ্ট থাকে সেই সব মেয়েরা সে অল্পটুকুও পায় না। এই পৃথিবী তাদের অল্পটাও দিতে চায় না, এটাই বাস্তব। জীবনে আপনার সুখের ভাগিদার অনেকেই হবে, কিন্তু কষ্টের ভার কেউ নেবে না। তাই আপনি হাসুন সবার মাঝে, শুধু কাঁদুন যায় না মাঝে, যে আপনার কষ্টগুলো বুঝবে। আপনার অসহায়ত্বের কথা কাউকে বইলেন না, তাহলে তারা হেসে উড়িয়ে দিবে, আপনার কষ্ট বুঝবে না। আপনার সুখ দেখলে হিংসে করবে, আর আপনার খারাপ সময় শুনলে সুযোগের থাকবে কখন আপনার ক্ষতি করা যায়। তাই বলে কি, কষ্টগুলো তাকেই বলুন যার দূর করার ক্ষমতা আছে, অন্য কাউকে বলবেন না। অকাল তো আল্লাহ। যাদেরকে আমি আপন করেছি তারা আমাকে আঘাত করেছে, যাদেরকে আমি বিশ্বাস করেছি তারা আমাকে ধোঁকা দিয়েছে। দিন শেষে পরই আপন হয়েছে, আপন মানুষরা সবাই ঠকিয়ে গেছে। আমার এক্স ফাও খাইতে যায়া কট খায়া বিয়া করলো, সে আবার হিস্টোরিতে লেখে ভালোবাসা পূর্ণতা পেল। এখন আমি যদি হাসি তাহলে কি আমার পাপ হবে? আমাকে কখনো এটা বলবেন না যে তোমার বিবেককে প্রশ্ন করো। আমার বিবেক সবসময় আমার পক্ষেই কথা বলে, বোঝেন নাই? আমার এক্সের চরিত্র ভালো না দেখে তার সাথে আমি ব্রেকআপ করে লাইলাম। জানতে পারলাম সে ফাও খাইতে গিয়া কট খায়া বিয়া করে লাইছে। এখন আমি যদি হাসি তাহলে কি জাতি আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবে? কিরে বস্তি, কতদিন আমারটা দেখে দেখে কিনবি? এখন তো নিজের যোগ্যতা কিছু একটা কর। নিজে তো কোনো যোগ্যতা নাই, শুধু অন্যটা কপি করস, বুঝছস?
বস্তি তোরেই কইতাছি, তুই তো আবার বুঝস না, বুঝছা? এই লাইনটা কটখান না মানুষের লেগা, চিপাই যায় প্রেম করবা আর ডেঙ্গুইরে মশার দোষ। এখন থেকে চিপাই গেলে মশারি লয়ে যাবা, বুঝছা? বুঝো নাই? ভালোবাসা সুন্দর, শুধু আমার জন্য না। আমি কালা, আমারে তোমার কেমনে লাগবো বালা? ফ্যামিলি পলিটিক্স খুবই ভয়ানক, কারণ যেখানে নিজের জন্মদাতা পিতামাতাও প্ল্যান করে এক সন্তানকে ধ্বংস করে আর এক সন্তানকে এগিয়ে দেওয়া যায় কিভাবে। হ্যাঁ, হয়তো আমার কথাটি শুনতে খারাপ লাগবে, যেদিন আপনি এই পলিটিক্সের শিকার হবেন সেদিনকে আমার কথাটি মিলিয়ে নিন। যেসব পুরুষের পরের বউ দেখলে জিভ দিয়ে পানি পড়ে, এই লাইনটা সেই পুরুষদের জন্য। যে টাকা আপনি অন্য নারীর পিছনে খরচ করেন, সেই টাকায় যদি আপনার নিজের ওয়াইফের পিছে খরচ করতেন, তাহলে অবশ্যই আপনার ঘরের বউ রাজরানীই দেখা যেত, চাকরানী না। যারা আমাকে গোপনেই ঘৃণা করে, আমি তাদেরকে ওপেনেই ইগনোর করি, বোঝো নাই? আমি মন থেকে চাই তোমার মনে আমি সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকতে। সারা পৃথিবীর উকিল ক্লান্ত হয়ে যাক, আমার কখনো জামিনই না হোক। সে বলেছিল ফ্যামিলি না মানলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। পালিয়েছে সে ঠিকই, কিন্তু আমাকে নিতে ভুলে গেছে। পুরুষ মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, সে তার শখের নারীর কাছে খুবই দুর্বল।